আপনি এই ঝুঁকিপূর্ণ যে সাঁকোটি আছে এই সাঁকো পার হলেন। এই যে বর্তমানে রাস্তার উপরে সাঁকো আছে এই সাঁকো থেকে আপনি এই ব্যাগ নিয়ে বা ভারী জিনিসপত্র নিয়ে পার হয়ে আসলেন। আসলে এটি আসলে কোনো ঝুঁকিপূর্ণ কিনা এই রাস্তাটি বর্তমানে যে সাঁকো পার হয়ে আসলেন বা রাস্তার উপর সাঁকো এটি আপনি কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম সাংবাদিক সাহেব, আপনাকে ধন্যবাদ। আমি মনে করি আপনি যেটা প্রশ্ন করছেন যেটা ঝুঁকিপূর্ণ কিনা, এই হরিণদারা এই রাস্তাটা অনেক আগে থেকে, প্রায় 10 বছর আগে থেকে 12 বছর আগে থেকে আমি দেখি এভাবে চলাফেরা খুব কষ্ট হয় মানুষের। রাস্তাটা ঝুঁকিপূর্ণ প্লাস এই বাঁধটাও ঝুঁকিপূর্ণ। তা আমি মনে করি বন্যার পর থেকে এখন পর্যন্ত আমরা অবহেলিতভাবে আসি, নিষ্পৃত আসি, যাতে আমরা আশা করি এই এখানে যারা গণ্যমান্য ব্যক্তিত্ব আছে, চেয়ারম্যান আছে, তারপর আপনার কমিশন আছে, তাদের মাধ্যমে যত সম্ভব রাস্তাটা হয়ে যাক, এটা আমরা চাই। কারণ হলো এখানে যে আমরা রাস্তা পার হচ্ছি, এই সাঁকো পার হচ্ছি, সাঁকোর জন্য কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে বা কোনো রোগী হয়ে পড়ে তখন তাকে নেওয়া, হসপিটাল নেওয়া খুবই কষ্টকর। এবং কোনো ব্যক্তি যদি এখন যাবে বাজার, তাড়াহুড়ো যাবে, গাড়ি নিয়ে যাবে, গাড়ি নিয়ে সে পারতেছে না, মোটরসাইকেল নিয়ে যেতে পারছে না, কোনো একটা গাড়ি যাবে বিদেশে, ঢাকা বাড়িতে একটা গাড়ি নিয়ে ঢুকবে, তাও পারতেছে না। অথচ এই রাস্তা দিয়ে হাজার হাজার লোক চলাফেরা করে। আমি মনে করি উপরস্থ যারা আছেন তাদেরকে আমি বিনয় অনুরোধ করবো যত সম্ভব তাড়াতাড়ি রাস্তা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করাচ্ছি। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি মোরেলগঞ্জ পৌরসভার ৩ নং এবং ৪ নং ওয়ার্ডের একদম মাঝখানটায় এবং ১৫ নং সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের একদম প্রবেশ পথে। সকলে হয়তোবা দেখতে পাচ্ছেন যে আমি আসলে একটি বাঁশের সাঁকোর উপর দাঁড়িয়ে আছি। অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে রাস্তার উপরে সাঁকো কেন? বিস্তারিত আপনাদের সাথে আজকে আলোচনা করতে চাই যে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি মোরেলগঞ্জ উপজেলা অর্থাৎ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পৌরসভার ৩ নং ওয়ার্ড এবং ৪ নং ওয়ার্ডের ঠিক যে রাস্তাটি রয়েছে একদম প্রবেশদ্বার অর্থাৎ ১৫ নং সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে যাবার একটি মাত্র মাধ্যম এই রাস্তাটি, হরিণধারা যাকে বলা হয় সেই রাস্তায়। আপনারা সকলে জানেন যে কিছুদিন পূর্বে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানে বাংলাদেশে। তো ঘূর্ণিঝড় রেমালের কারণে এই আমার পিছনে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তাটি ভেঙে যায়। আমি এর আগে আপনাদের কিছু কথা বলতে চাই, সেটি হলো যে এই রাস্তাটি দীর্ঘ প্রায় ৩৫ বছর এই রাস্তার বয়স, আনুমানিক ৩৫ বছর, বেশি হতে পারে কম না। তো ওই ৩৫ বছর রাস্তা বালু এবং ইটের রাস্তা, তারপরে এই সাধারণ এই এলাকার যারা রয়েছে তাদের অর্থাৎ সাধারণ মানুষের আশা ছিল যে এই রাস্তাটি পাকা করা হোক। তো সেই সুবাদে আমি যদি ভুল না করে থাকি তাহলে প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা পাকা হওয়ার সরকারিভাবে পাকা হতে যাচ্ছিল। তো এই ক্ষেত্রে অর্থাৎ ঠিক তার পূর্ব ঠিক তার একদম কিছুদিন পূর্বে অর্থাৎ আপনারা জানেন যে কিছুদিন পূর্বে যে ঘূর্ণিঝড় রেমাল হলো সেই রেমালে এখানকার এই রাস্তাটি ভেঙে যায়। তো ঘূর্ণিঝড় রেমালে ভেঙে যাওয়ার কারণে এখন পর্যন্ত এই রাস্তায় কোনো ধরনের বা এই রাস্তায় এই জায়গাটায় অর্থাৎ এই যে আমরা গ্রাম বাংলায় বলে থাকি যে বান্ধা, সেই বান্ধায় এখন পর্যন্ত কোনো সাধারণ মানুষ বা কোনো এই যে রাস্তার সাথে যে সেই ঠিকাদার প্রতিষ্ঠান রয়েছে সেই ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত বা জড়িত যারা রয়েছে তারা এখন পর্যন্ত সরজমিনে এই জায়গায় আসেননি। তারা কেউ এসে এই রাস্তাটি কি অবস্থায় আছে, সাধারণ মানুষ কিভাবে চলাচল করছে সেটাও দেখার প্রয়োজন তারা মনে করেনি। বিষয় হচ্ছে যে এই দীর্ঘদিন হওয়ার অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল যাওয়ার প্রায় ২৬ দিন পর ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে তারা বারবার প্রতিদিনের ন্যায় ২ দিন পরে লোক যাবে, ৩ দিন পরে কাজ শুরু হবে, ঈদের ২ দিন পরে কাজ শুরু হবে এমনটা জানাতে থাকে এবং জানানোর পরেও এখন পর্যন্ত কোনো ঠিকাদার প্রতিষ্ঠানে কেউ এসে এখানকার রাস্তাটি নির্মাণ কাজ শুরু করেনি। এখন বিষয় হচ্ছে যে এই রাস্তায় ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ পারাপার করছে প্রতিনিয়ত, হাজার হাজার মানুষের যাতায়াত এই রাস্তা থেকে। স্কুলগামী ছোট ছোট বাচ্চারা রয়েছে, বয়োবৃদ্ধরা রয়েছে, তারাও কিন্তু যাতায়াত করে এই রাস্তা থেকে। ঝুঁকিপূর্ণ এই রাস্তায় ঝুঁকিপূর্ণ এই বাঁশের দেওয়া সাঁকো যেটি স্থানীয় যে কাউন্সিলর রয়েছে তার নিজস্ব অর্থায়নে তিনি এখানে দেয় সাধারণ মানুষের চলাচল করার জন্য। আপনারা শুনলে অবাক হবেন যে ঘূর্ণিঝড় রেমালের পরে এই জায়গাটি থেকে অর্থাৎ এই জায়গা থেকে কলা গাছের ভেলা বানিয়ে ১০ টাকার বিনিময়ে এই জায়গাটু অর্থাৎ এখান থেকে প্রায় ১০ হাত ২০ হাত জায়গা ১০ টাকার বিনিময়ে মানুষের পারাপার করতে হয়েছে এই জায়গা থেকে।
আপনারা দেখছেন যে সাধারণ মানুষ কিভাবে ঝুঁকি নিয়ে বা ঝুঁকিতে এই রাস্তাটির সাঁকো পারাপার হচ্ছে। আমরা সরাসরি একজনের সাথে কথা বলতে চাই যে এই রাস্তাটি কতদিন ধরে এইখানে এরকম পড়ে আছে এবং সাধারণ মানুষ এই ঝুঁকিপূর্ণ সড়কটি থেকে আসলে তারা যেতে কতটুকু আসলে স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমি তার সাথে কথা বলতে চাই যে আপনার বাড়ি তো এই সড়কটি থেকে আপনি আসলে কেমন বোধ করছেন? প্রতিনিয়ত যাতায়াত করার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হচ্ছে কিনা রাস্তাটি দিন দিন? এখানে অনেকটা ঝুঁকিপূর্ণ হচ্ছে, বিশেষ করে বেশিরভাগ হচ্ছে বাচ্চাদের, মহিলাদের, এরা যাতায়াত করতে পারে না। মানুষ অনেক পানিবন্দীভাবে আছে, রাস্তাঘাট ভালো না। এই নিয়ে কোনো উপর থেকে কোনো যারা কর্মকর্তা আছে তারা কোনো করতেছে না, এইভাবে বসে আছে তারা। আমরা তো অনেক কষ্ট করতে আছি, যাইতে পারি না গাড়ি ঘোড়া দিয়া, যারা প্রতিবন্ধী আছে তারা যাইতে পারে না। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন যে এই রাস্তায় ঘূর্ণিঝড় রেমালের পরে এখান থেকে একটি শিশু জন্মগ্রহণ করে ঘূর্ণিঝড় রেমালের দিন। কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালে তাকে এখান থেকে আমরা গ্রাম ভাষায় যাকে বলি ডোঙা, অর্থাৎ যেটায় ধান শুকানো হয়, সেই ধান শুকানো যে ডোঙা রয়েছে সেই ডোঙায় করে এই জায়গা থেকে তাকে হসপিটালে নেওয়া হয়, অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। তাকে নেওয়ার কারণ হলো যে এইখান থেকে তার যাওয়ার কোনো পথ ছিল না। কলা গাছের ভরে এই জায়গা থেকে কলা গাছের ভেলা বানিয়ে এই জায়গা থেকে সাধারণ মানুষকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। সাধারণ মানুষ পারাপার করেছিল যাতায়াতে 10 টাকা 20 টাকা করে। কিন্তু এই ঘূর্ণিঝড় রেমাল দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও সেই দীর্ঘ 26টি দিন, আমি আরও একজনের সাথে কথা বলবো যে তিনি এই ব্যাগ নিয়ে ওপারে যাবেন, তিনি এই জায়গাটিকে জায়গা থেকে যাওয়ার ক্ষেত্রে তিনি ঝুঁকিপূর্ণ মনে করছেন কিনা? আপনি এখান থেকে ব্যাগ নিয়ে যাবেন, এটা আসলে ঝুঁকিপূর্ণ কিনা? যাতায়াতে কোনো সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ, এটা অবশ্যই যাতায়াতে সমস্যা হয়, কারণ চলাফেরার জন্য সাঁকোতে অনেক সমস্যা করে। কারণ রাস্তাটি কতদিন ধরে এরকম পড়ে আছে? এটা আপনার বন্যার পর থেকে এটা পড়ে আছে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন যে আমি যে কথাটি বলেছিলাম যে ঘূর্ণিঝড় রেমালের পর প্রায় 26 দিন এই রাস্তাটি এরকম অবস্থায় রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের কেউ এখন পর্যন্ত এখানে আসেনি বা রাস্তাটি সচল করে রাখারও কোনো চেষ্টা এখন পর্যন্ত করেনি। সাধারণ মানুষের একটাই দাবি, এখানকার যে সাধারণ মানুষ রয়েছে যারা এই রাস্তা থেকে যাতায়াত করে তাদের একটাই দাবি যে রাস্তাটি থেকে অন্তত একটি ভ্যান চলার মতো ব্যবস্থা যাতে করে দেয়। মোরেলগঞ্জে যারা রয়েছেন, অর্থাৎ নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, বলতে পারি নবনির্বাচিত যিনি রয়েছেন বাগেরহাট 4 আসনের এমপি মহোদয়, তাদের কাছে তাদের একটাই আবেদন যাতে এই রাস্তাটি অন্তত তারা এই রাস্তা থেকে যাতে একটি ভ্যান চলাচল করার মতো অবস্থা বা ব্যবস্থা করে দেয়। কারণ সাধারণ মানুষের একটাই দাবি যে এই রাস্তা থেকে যদি হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়ে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হলেও একটা মিরাক্কেল সৃষ্টি হবে এখান থেকে। কারণ সাধারণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের আসতেই কিন্তু এখান থেকে কষ্ট হচ্ছে। তো এখানে একটা অসুস্থ মানুষ কিভাবে এই সাঁকো পার হয়ে আসবে, তার জন্য এলাকাবাসীর আবেদন যাতে করে দ্রুত তার সাথে এই রাস্তা যারা টেন্ডারটি নিয়েছে, এই রাস্তাটি কাজ যারা হাতে নিয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে যে তারা যেন অতি শীঘ্রই এই রাস্তায় এসে এই রাস্তাটিতে সাধারণ মানুষের অন্তত চলাচলের ব্যবস্থা তাতে করে দেয়। সাথে সাথে আরও একটি কথা বলতে চাই, সেটি হলো যে রাস্তার যে পাইলিংয়ের যে বিষয়টি রয়েছে, এই পাইলিংটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি একটি বিষয়। এটি যাতে স্থানীয়দের মতামত বা স্থানীয়দের দাবি যে এটি যাতে ইট বালু সিমেন্ট দিয়ে যাতে করে দেওয়া হয়, স্থায়ীভাবে যাতে করে দেওয়া হয়, এটাই সাধারণ মানুষ এবং এই স্থানীয় যারা রয়েছে তাদের একটাই দাবি, একটাই মনের ভিতরে একটাই শুধুমাত্র চাওয়া, মনে একটাই শুধু চাওয়া তাদের যে এই রাস্তাটি যাতে অতি শীঘ্রই যাতে রাস্তাটি পুনর্নির্মাণ কাজ বলেন বা পুনরায় আবার ঠিক করে দেওয়া হয়, রাস্তাটি যাতে সাধারণ মানুষের যাতায়াতের সুব্যবস্থা করে দেওয়া হয়। একটি অসুস্থ রোগী এই রাস্তা থেকে সুস্থ মানুষের যেতে যে কষ্ট হয়, সেখানে একটি অসুস্থ রোগীকে নিয়ে যাওয়া এটা আসলে খুবই বিপজ্জনক এই ভাঙাচোরা সাঁকো দিয়ে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। সন্ধানে অনুসন্ধানে, ভালো লাগায়, ভালোবাসায়, আলোচনায়, সমালোচনায় পাশে থাকুন। আসসালামু আলাইকুম।